আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে পাবনা এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা নিয়ে অনেকেই না, কিছু কিছু মানুষ আম, এমন এমন কমেন্ট করতেছে বা পোস্ট করতেছে যে আপনাদের 800 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিল, নিয়ে সারে কি দিল কি করলো, এসব টাকা পয়সার হিসাব কই। ঠিক আছে, তো আসলে যারা এই ভিডিওগুলা বানায় ছাড়তেছেন বা আপনার হচ্ছে কি বলে মানে অপপ্রচার করতেছেন, তো আসলে এগুলা ঠিক করতেছেন না। আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে হিসাব দিয়ে দিছি যে কোনটায় কত টাকা খরচ হয়েছে, কোথায় কত টাকা লাগছে, সব রকম ভাবে হিসাব নিকাশ দেওয়া হয়ে গেছে। আর যারা রেজিস্ট্রেশন করছে তারা কি কি পেয়েছে কি কি পায় নাই, তো তারা অন্তত ভালো বলতে পারবে। যারা রেজিস্ট্রেশন করেন নাই, যারা আসেন নাই, তারা অযথা এই ধরনের কথাবার্তা ছড়াবেন না। ঠিক আছে, তাদের জন্য একটা কথা থাকবে যে আপনারা আসেন নাই, এখানে কি হয়েছিল কি হয়নি এগুলো আপনারা বুঝবেন না। যারা আসছে এখানে 11 থানা, পাবনা 11 থানার মানুষ যারা এখানে একত্রিত হয়েছে, তারা আসলে বুঝতে পারেছে যে এই 11 থানার মানুষ এক জায়গা হয়ে কতটা মজা, কতটা ভালো লাগা, আহ মানে কত কিছু এনজয় হয়েছে তারাই ভালো বলতে পারবে। আর যারা আসেন নাই তারা দূর থেকে এরকম বাজে মন্তব্য করবেন না, আশা করি বুঝতে পারছেন। আর এখানে যারা উপস্থিত ছিল কন্টেন্ট ক্রিয়েটররা, এখানে ছোট বড় কে কার কত ফলোয়ার্স, কার কত কি, এখানে কিন্তু কোনো রকমের এরকম কোনো কিছু করা হয় নাই। ঠিক আছে, ছোট বড় সবাই এখানে এক, কারোর যে কেউ সভাপতি, কেউ সেক্রেটারি বা কেউ বড় দায়িত্বে আছে, কেউ ছোট দায়িত্বে আছে, এমনও না। এখানে সবাই সমান। আমি আপনি, কে 1000 ফলোয়ার, কে 500 ফলোয়ার, কে 2 মিলিয়ন ফলোয়ার, এগুলা এখানে কোনো ভেদাভেদ নেই। আর এখানে শফিক ভাই ছিল, ডিবি হচ্ছে আপনার রবিউল ভাই ছিল, আরো অনেকেই ছিল। তো তাদেরও অসম্মান করে যারা কথা বলতেছেন, আসলে এগুলা ঠিক কাজ করতেছেন না। আপনারা আপনারা যারা আসেন নাই ভাই, আপনারা এই ধরনের বাজে মন্তব্য করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা চেষ্টা করুন আপনাদের মতো, আপনারা যারা যেভাবে কন্টেন্ট তৈরি করতেছেন, আপনাদের মতো আপনারা কন্টেন্ট তৈরি করেন। পারেনতে যদি সম্ভব হয় তাহলে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে কিভাবে আগানো যায়, তাদের কিভাবে সহযোগিতা করা যায়, আপনারা পরামর্শ দিন। আর পাবনা জেলার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের প্রতি আমার একটা মানে কথা থাকবে, সেটা হচ্ছে আপনারা পাবনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য বা বাজে কন্টেন্ট তৈরি করবেন না। আপনারা পাবনাকে নিয়ে সবসময় ভালো কন্টেন্ট তৈরি করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। নিজের জেলাকে কখনোই ছোট করবেন না। আজকে কিছু ভিউ কামানোর জন্য আপনি যে কথাগুলো বলতেছেন, হয়তোবা আপনার ভিউ কামাই হচ্ছে বা আপনার ফলোয়ার বাড়ছে, কিন্তু আপনার জেলাকে, আপনার জেলার মানুষকে আপনারা যেভাবে ছোট করতেছেন, এগুলো আসলে ঠিক না ভাই। আপনারা ভালোভাবে ভালো কিছু ছাড়েন, ভালো কিছু পোস্ট করেন, ভালো কন্টেন্ট তৈরি করেন, দেখবেন আপনাদের ফলোয়ার আপনি বেড়ে যাবে, আপনাদের ভিউয়ার্সও হবে। এই যে শফিক ভাইয়ের মতো মানুষ, শফিক ভাইয়ের এখানে ভিডিওতে কোনো বাজে কিছু নাই, কোনো খারাপ কিছু নাই, কোনো ফ্যামিলির কোনো মেম্বার নাই। শফিক ভাইয়ের ভিডিও কিন্তু সবাই ভালোবাসে। শফিক ভাই কিন্তু যে ভিডিওগুলো ছাড়ে সবাই পছন্দ করে, এজন্য কিন্তু শফিক ভাইয়ের আজ এত ফলোয়ার, এত ভিউ। শফিক ভাই কিন্তু কোনো বাজে ভিডিও ছাড়ে না, বাজে কোনো করে না। দেখেন, আপনারা এগুলা থেকে শিক্ষা নেন, আপনাদের শিক্ষা নিতে হবে, এগুলা শিখবেন। আপনারা ভালো কন্টেন্ট তৈরি করবেন, নিজের জেলাকে উপস্থাপন করবেন সবসময় ভালোভাবে। পাবনা আতঙ্ক শহর, পাবনা এটা সেটা এগুলা না বলে, পাবনা আসলে একটা ভালো শহর, পাবনার মানুষ আসলে সবাই ভালো মানুষ, এগুলা উপস্থাপন করেন। পাবনাকে নিয়ে ভালো কন্টেন্ট তৈরি করেন ভাই, দেখবেন আপনাদের ভিউ হবে, আপনাদের কন্টেন্ট মানুষের ভালো লাগলে এমনিতেই লাইক কমেন্ট শেয়ার করবে। আপনাদের যা দরকার সেটা আপনারা পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। যে ভাই টাকা পয়সা ইনকাম করে
টাকা পয়সা থাকবে না, কিন্তু মানুষের ভালোবাসা কিন্তু থাকবে ভাই। তো আপনাদের প্রতি একটাই আহ্বান থাকবে, পাবনাকে নিয়ে কোনো বাজে কন্টেন্ট তৈরি করবেন না, সবাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কথায় কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।